আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকান আয়াত 27, 28, 29। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। হাসরের ময়দানে নাফরমানেরা, গুনাহগারেরা, পাপিষ্ঠরা তাদের নিজেদের হাত নিজেরা কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে। ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, যারা জালেম, দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছে, এই জালেমেরা যখন বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে আমরা ভালো মানুষের সাথে চলি নাই, আমরা অন্যায়কারী, ফাসাদ সৃষ্টিকারী, গুনাহগার, পাপিষ্ঠ, অপরাধী, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, জুয়াখোর, চোর, ডাকাত, এদের সাথে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, অতএব আমাদের আজকে উপায় নেই। দুনিয়াতে যাদেরকে আমি সঙ্গ দিয়েছি, দুনিয়াতে যাদের সাথে আমি সঙ্গ দিয়েছি, যাদের সাথে আমি চলাফেরা করেছি, তাদের আজকে যে পরিণতি, আমারও সেই পরিণতি। এই কথাটা যখন তারা বুঝতে পারবে, বুঝার সাথে সাথে তারা আফসুস করে তাদের নিজেদের হাত নিজেরা কামড়াইতে থাকবে। ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা নিজেদের হাত নিজেরা কামড়াইয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় হায়, কি করলাম, দুনিয়াতে নবী রাসূলদের পথ কেন অনুসরণ করি নাই? আল্লাহর পথ, নবীর পথ, রাসূলের পথ, নবী রাসূলদের আদর্শ কেন আমি গ্রহণ করি নাই? আলেম ওলামাদের পথে কেন চলি নাই? কোরআন হাদিসের মত মতো কেন আমি চলি নাই? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, কেন দুনিয়াতে ওই সমস্ত বন্ধুদের সাথে চলেছি যেই সমস্ত বন্ধুরা ছিল বেনামাজি, তারাও ছিল বেনামাজি, আমাকেও বানাইছে বেনামাজি। এমন বন্ধু আমি কেন গ্রহণ করলাম? যারা দুনিয়াতে জুয়া খেলতো তারাও ছিল জুয়াখোর, আমারও বানাইছে জুয়াখোর। এই অপরাধীরা হাসরের ময়দানে এমন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন বন্ধুদের সাথে আমি কেন চলেছি যারা দুনিয়ার মধ্যে চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, পরের হক মারত, চাঁদাবাজি করত, অপরাধের সাথে জড়িত ছিল, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হক হালাল মতো চলতো না। এই সমস্ত বন্ধুদের সাথে আমি দুনিয়াতে কেন চলাফেরা করেছি? এই আফসোস তারা করতে করতে ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই জালেমেরা নিজেদের হাত নিজেরা কামড়াইয়া কামড়াইয়া ছেড়ে ফেলবে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। এই সমস্ত বন্ধুরা দুনিয়ার মধ্যে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের কাছে নবী রাসূলদের বাণী এসেছিল, কোরআন হাদিসের বাণী আমাদের কাছে এসেছিল, আলেম ওলামাদের বক্তব্য আমাদের কাছে পৌঁছেছিল, এবং ইসলামের শরীয়ত, ইসলামের যত সমস্ত বিধিবিধান, নবী রাসূলদের হুকুম আহকাম, আল্লাহর হুকুম আহকাম, নবী রাসূলদের সুন্নত তরিকা আমাদের কাছে আসার পরেও
এই সমস্ত বন্ধু বান্ধবরা আমাদেরকে আফতে কুফতে নিয়ে গিয়েছিল। এই জন্য তারা বলবেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমাদের কাছে সত্য পথ আসার পরেও এই সমস্ত বন্ধুরা আমাদেরকে কুপরামর্শ দিয়ে দিয়ে তারা আমাদেরকে নিকৃষ্ট পথে, শয়তানের পথে, জাহান্নামের পথে নিয়ে গিয়েছিল। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা এখন বুঝতে পারছো, হাসরের ময়দানে আসে বুঝতে পারছো, এই বুঝায় কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি বুঝতা তাহলে কাজ হইতো। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, তোমাদেরকে যে শয়তান বন্ধুরা আফতে কুফতে নিয়ে গিয়েছিল, এই শয়তান বন্ধুদের ব্যাপারে শোনো। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, তারা মহাপ্রতারক। এই সমস্ত বন্ধুরা মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এই দুই প্রকার শয়তান হলো মানুষের জন্য মহাপ্রতারক। এরা মহাপ্রতারণা করে মানুষকে চিরস্থায়ীভাবে লজ্জিত করে। আজকে হাসরের ময়দানে তোমরা বুঝতে পেরেছ, নিজেদের হাত তোমরা কামড়াইয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতেছ, কোনো কাজ হবে না। কারণ এই বোঝাটা দুনিয়াতে বোঝা তোমাদের উচিত ছিল। যারা দুনিয়ার মধ্যে কুপরামর্শ দিয়ে, দুনিয়ার লোভ দেখিয়ে, দুনিয়ার বাড়ি গাড়ি নারীর লোভ দেখিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করেছে, এই অনুসারীরা হাসরের ময়দানে আল্লাহর কাছে তাদের ডাবল শাস্তি কামনা করবে। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে এই সমস্ত নেতারা, এই সমস্ত বন্ধু বান্ধবেরা, এই সমস্ত বড় ভাইয়েরা আমাদেরকে আফতে কুফতে নিয়েছে, আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, অতএব তাদেরকে ডাবল শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সিজদা আয়াত 29। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, হাসরের ময়দানে এই নাফরমানেরা, এই জালেমেরা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা এই নাফরমানির পথে যাদের কারণে গিয়েছিলাম, দুনিয়ার মধ্যে যাদের কারণে সিগারেট খাওয়া শিখেছি, দুনিয়ার মধ্যে যে বন্ধু বান্ধবদের কুপরামর্শের কারণে গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া শিখেছি, দুনিয়ার মধ্যে যাদের কুপ্ররোচনায় পড়ে জেনাবে বিচার করেছি, দুনিয়ার মধ্যে যাদের কুপরামর্শের কারণে আমরা হারাম পথ অবলম্বন করেছি, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ আজকে দয়া করে তাদেরকে দেখাই দেন, এই হাসরের ময়দানে তাদেরকে দেখাই দেন যারা আমাদেরকে কুপথে নিয়েছিল, যারা আমাদেরকে জানা শিখিয়েছে, ব্যভিচার শিখিয়েছে, জুয়া খেলা শিখিয়েছে, সিগারেট খাওয়া শিখিয়েছে, মদ খাওয়া শিখিয়েছে, আমাদেরকে রোজা না রাখার জন্য উৎসাহ দিয়েছে, নামাজ না পড়ার জন্য উৎসাহ দিয়েছে, ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে আজকে দেখাই দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাদেরকে দেখাই দেন, তাদেরকে আজকে আমরা পদপিষ্ট করে ফেলবো, তাদেরকে পদদলিত করে ফেলবো, আমাদের পায়ের নিচে দিব তাদেরকে, যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে শয়তানের পথ অবলম্বন করিয়েছিল। আল্লাহর পথ থেকে, নবীর আদর্শ থেকে, নবীর সুন্নত তরিকা থেকে আমাদেরকে বিচ্যুত করে যারা শয়তানের পথ অবলম্বন করিয়েছে, আজকে একটু দেখাই দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে তাদেরকে আমাদের পদপিষ্ট করে পায়ের নিচে দিয়ে লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে তাদেরকে আজকে আমরা অপমানিত করব। কারণ তারা দুনিয়ার মধ্যে আমাদেরকে সৎ পথ থেকে কুপথে নিয়েছে, ভালো পথ থেকে বিচ্যুত করে আমাদেরকে হারাম পথে নিয়েছিল। আজকে একটু তাদেরকে দেখাই দেন, এই সমস্ত বন্ধু বান্ধবদেরকে, তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে আজকে তাদেরকে অপমানিত করব। তারা তো এই আফসোসগুলো করবে, কিন্তু আফসোসে তো কোনো কাজ হবে না। এই আফসোসটা দুনিয়াতে করা উচিত ছিল। দুনিয়াতে
এই আফসুস করে আল্লাহর পথে আবার ফিরে আসা উচিত ছিল, কিন্তু তা তো করে নাই। আখেরাতে আফসুস করে কোনো কাজ হবে না। এখন তারা হন্যে হয়ে শয়তানকে খুঁজবে। একদম যতগুলো জাহান্নামী আছে তারা খুঁজতে 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 এক পর্যায়ে জাহান্নামের ভিতরে শয়তানকে পেয়ে যাব। শয়তানকে পেয়ে জাহান্নামীরা ওই শয়তানের চারদিকে তাকে ঘেরাও দিয়ে ফেলবে। ঘেরাও দেওয়ার পরে তারা বলবে যে এই তো শয়তান, তোমাকে পেয়েছি, তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে খারাপ পথে নিয়েছো, আজকে আমরা সবাই জাহান্নামী হয়ে গেছি তোমার কারণে। এখন শয়তান তাদের এই প্রশ্নের জবাব কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 22। শয়তান তখন কি জবাব দিবে? যখন তাকে ঘেরাও দিয়ে জাহান্নামীরা যখন অ্যাটাক করবে জাহান্নামের মধ্যে, এই তো শয়তানকে পেয়ে গেছি, তুমি তো আমাদেরকে জাহান্নামী করেছ। শয়তান তখন কি জবাব দিবে? ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুম। শয়তান তখন বলবে, এ জাহান্নামীরা শোনো, আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদেরকে কুপ্ররোচনা দিয়েছি, আমাকে দেখছো? জাহান্নামীরা বলল, না আসলে তো দেখি নাই। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহ যতগুলো ওয়াদা কোরআনে করেছে সবগুলো ওয়াদা যে সত্যে পরিণত হয়েছে। আল্লাহ বলেছে কবরের আযাব সত্য, এটা সত্যে পরিণত হয়েছে। আল্লাহ বলেছে কিয়ামত সংগঠিত হবে, 50,000 বছরের হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এটা সত্যে পরিণত হয়েছে। আল্লাহ বলেছে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সেটাও আজকে প্রমাণিত হয়ে গেল। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহ যতগুলো ওয়াদা দিয়েছেন, যতগুলো কথা বলেছেন সবগুলো আজকে সত্যে পরিণত হয়েছে। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুম, আর আমি শয়তান যতগুলো ওয়াদা করেছে সব আজ মিথ্যা পরিণত হয়েছে। আমি যতগুলো ওয়াদা দিয়েছি, যতগুলো কথা বলেছি, যতগুলো কুপ্ররোচনা দিয়েছি তোমাদেরকে, সবগুলো আজকে মিথ্যায় প্রমাণিত হয়েছে। আমি তোমাদের অন্তরের মধ্যে ঢুকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আমি তোমাদের অন্তরের মধ্যে ঢুকে বলেছিলাম কবরের আযাব বলতে কিছুই নাই, আখিরাত বলতে কিছুই নাই। আমি তোমাদের অন্তরে প্রবেশ করে তোমাদেরকে কুপ্ররোচনা দিয়ে বলেছিলাম কিয়ামত বলতে কিছুই নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, ফুলসিরাত বলতে কিছুই নাই। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুম, আমি যতগুলো ওয়াদা দিয়েছি, যতগুলো কথা বলেছি সবগুলো আজকে মিথ্যায় পরিণত হয়েছে। আমার সবগুলো কথা, সবগুলো কুপ্ররোচনা আজকে মিথ্যায় প্রমাণিত হয়েছে। ওয়া'আদতুকুম ফাআখলাফতুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান আবার বলবে, শোনো এই জাহান্নামীরা শোনো, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, আমি যখন তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, আমি যখন স্টেজে দাঁড়িয়ে ভাইয়েরা আমার, বোনেরা আমার এই কথা বলে যখন তোমাদেরকে আহ্বান করেছিলাম, তখন আমি একটা কোরআনের রেফারেন্স দিই নাই। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, একটা কোরআনের আয়াত তখন আমি বলি নাই। একটা কিতাবের, একটা হাদিসের রেফারেন্স তো আমি দিই নাই। কোনো কোরআনের আয়াতও বলি নাই, হাদিসের রেফারেন্সও আমি দিই নাই, হাদিসের ইবারতও আমি বলি নাই, কোরআন হাদিসের কোনো দলিল আমি বলি নাই। আমি কি করেছি?
ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম, আমি শুধু স্টেজে দাঁড়িয়ে তোমাদেরকে বলেছি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার পথে আসো, আমার সাথে গেলে 1000 টাকার কসকচ্ছে একটা নোট পাবে, একটা বিরিয়ানির প্যাকেট পাবে, এইভাবে আমি ডাক দিয়েছিলাম। তোমরা হুমড়ি খেয়ে আমার পিছনে পিছনে চলে গেছো, অথচ তোমরা জানো আমি বেনামাজি, অথচ তোমরা জানো আমি সুদ খাই, আমি ঘুষ খাই, অথচ তোমরা জানো আমি জেনাবে বিচার করি, অথচ তোমরা জানো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না। তোমরা সব কিছু জানিয়া বুঝিয়া শুনিয়া আমার পিছনে পিছনে দৌড়াইছো। আমার পিছনে পিছনে গিয়ে তোমাদের মূল্যবান যৌবন তোমরা নষ্ট করেছ। যেই যৌবনে আল্লাহর ওলি হওয়া যায়, যে যৌবনে জান্নাতি হওয়া যায়, যে যৌবনের ইবাদত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সেই যৌবনটা আমার পিছনে ঘুরে ঘুরে তোমরা নষ্ট করেছো। আমি যখন তোমাদেরকে আহ্বান করেছি, একটা কোরআনের আয়াত, একটা হাদিসের ইবারত তোমাদেরকে বলি নাই, কোন দলিল আমি প্রয়োগ করি নাই। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু এমনিতে তোমাদেরকে দুনিয়ার লোভ দেখাইয়া, দুনিয়ার টাকা পয়সা অর্থনৈতিক লোভ দেখাইয়া তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা হুমড়ি খেয়ে আমার পিছনে পিছনে তোমাদের যৌবনটা নষ্ট করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব তোমরা নিজেদেরকে গালাগালি করো, আমরা গালাগালি করিও না। শয়তান বলে, দেখছেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 22, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। আজকে হাসরের ময়দানে তোমরা নিজেদেরকে গালাগালি করো, আমারে গালাগালি করিও না কিন্তু। কারণ আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যখন ডেকেছি, কোরআন হাদিসের কোনো দলিল দিই নাই, কোন সূরার একটি আয়াতও বলি নাই, হাদিসের কোনো ইবারত বলি নাই। এরপরে তোমরা দুনিয়ার লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে আমার পিছনে পিছনে যৌবন নষ্ট করে ফেলেছো। অতএব ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, এই হাসরের ময়দানে আমাকে গালাগালি করিও না। আজকে তোমরা নিজেরাই নিজেদেরকে গালাগালি করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে হাসরের ময়দানে তোমরাও আমার কোনো উপকারে আসবে না, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। কারণ তোমাদের যেই গতি আমারও সেই গতি। আমি শয়তান আজকে জাহান্নামী, তোমরাও আজকে জাহান্নামী। তোমাদের যেই গতি আমারও সেই গতি। মা আনা বিমুসরিখিকুম ও মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমরাও আমার কোনো উপকারে আসবে না, আমিও তোমাদের কোনো উপকারে আসবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি সব কিছু অস্বীকার করলাম। দুনিয়ার মধ্যে আমি শিরিক করেছিলাম, আমাকে খোদার আসনে বসিয়েছিলাম, খোদার আসনে বসাইয়া তোমাদের সামনে আমি বক্তব্য দিয়েছিলাম, আর তোমরা আল্লাহর সিজদা না করে আমার পেছনে পেছনে ঘুরেছ। দুনিয়ার লোভে, টাকার লোভে, পয়সার লোভে, অর্থনৈতিক লোভে আমার পেছনে পেছনে ঘুরেছ, তোমরা আল্লাহকে সিজদা দাও নাই। অথচ আমার পিছনে পিছনে না ঘুরে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইতা, তাহলে আমি যে অর্থনৈতিক সুবিধা দিয়েছিলাম দুনিয়াতে, এর চেয়েও আরো 1000 গুণ সুবিধা দিতে পারতো কে? আল্লাহ দিতে পারতো। তোমরা আল্লাহকে সিজদা করো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর ইবাদতের সময় না দিয়ে আমার পেছনে পেছনে ঘুরেছো। শয়তান তখন বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, দুনিয়ার মধ্যে আমি এমনভাবে আমার নিজেকে উপস্থাপন করেছি, আমি শয়তানকে আমি এমনভাবে উপস্থাপন করেছি, একদম আমি খোদার আসনে নিজেকে বসাইয়া শিরিক করেছিলাম। এই শিরিক করার কারণে তোমরা বিশ্বাস করে ফেলেছো, তোমরাও আল্লাহকে ভুলে আমাকে খোদা বলা শুরু করেছো। আমি সব, আমি সব, আমি সব, এই আমি শয়তানকে সব মনে করে আমার পেছনে মূল্যবান সময় দিয়েছ। আল্লাহকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব,
আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, দুনিয়ার সম্পদের মালিক, আখিরাতের সম্পদের মালিক, সব কিছু আল্লাহকে মনে করে আল্লাহকে সময় দাও নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমাকে সময় দিয়েছ, আমাকে সব মনে করে, শয়তানকে সব মনে করে, দুনিয়ার সুখ শান্তির সব আধার মনে করে শয়তানের পিছনে সময় দিয়েছ। আজকে আমি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি যে নিজেকে খোদার আসনে বসিয়েছিলাম ওই শিরিকটাকে আমি অস্বীকার করলাম। না, আমি খোদা নয়, আমি সব নয়, আমি রিজিকদাতা নয়, আমি হায়াতদাতা নয়, আমি মৃত্যুদাতা নয়। আজকে আমিও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। এবার বলা হচ্ছে যে নিশ্চয় জালিমদের জন্য, এই সমস্ত জালিমদের জন্য কঠিন পীড়াদায়ক আযাব। জালিম কারা? যারা শয়তান সেজে নিজেরা অন্যদেরকে শয়তানের পথে আহ্বান করেছে, আর যারা শয়তানকে অনুসরণ করেছে, উভয় পক্ষই হলো জালেম। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই সমস্ত জালেমদের জন্য কঠিন পীড়াদায়ক আযাবের ব্যবস্থা করা হয়েছে। ফায়সালা হয়ে যাবে। যারা শয়তানকে অনুসরণ করেছিল, বুঝে শুনে দেখে শুনে শয়তানকে অনুসরণ করেছিল। শয়তান কয় প্রকার? 2 প্রকার। মিনাল জিন্নাতে ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, সেটা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। আরেকটা হলো মানুষ শয়তান, ঠিক আপনার মতো 2টা হাত আছে, আপনার মতো 2টা পাও আছে, আপনার মতো চোখ, নাক, কপাল, জিহ্বা সব কিছু আছে, একদম মানুষের মতো। এটা হলো মিনাল জিন্নাতে ওয়ান নাস। আর একটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান এবং জিন শয়তান, তাদেরকে যখন ফায়সালা দেওয়া হবে জাহান্নাম, জাহান্নামের ফায়সালা যখন দেওয়া হবে, জাহান্নামে প্রবেশ করে জাহান্নামের পোড়ানে খাইতে 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 তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সমস্ত দেহ পুড়ে পুড়ে আঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, আবার নতুন নতুন দেহ তাদের সৃষ্টি করা হবে। এখন তারা ঠিক ওই মুহূর্তে দেখতে পাবে জান্নাতীরা জান্নাতের সুখ শান্তি, জান্নাতের হরেক রকম নাজ নেয়ামত তারা ভোগ করতেছে। তারা জান্নাতের হরেক রকম সুস্বাদু খাবার খাইতেছে এবং মজাদার পানীয় পান করতেছে। এই মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, কারণ জান্নাতের দেওয়ালগুলো স্বচ্ছ কাঁচের মতো হবে। ওই মুহূর্তে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আরাফ আয়াত 50। এই জাহান্নামীরা যখন তাদের জন্য ফায়সালা হয়ে যাবে, তোমরা বুঝে শুনে শয়তানকে অনুসরণ করেছো, যাদেরকে অনুসরণ করেছো তুমি নিজেই দেখছো তারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের চেহারার মধ্যে নবীর সুন্নতে দাঁড়িটাও নেই, রমজানের রোজা রাখে না, সুদের কারবার করে, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা সেবন করে, এমন ধরনের ব্যক্তি তোমরা দেখে শুনে তাদেরকে অনুসরণ করেছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তুমি যাকে অনুসরণ করবে, যার সাথে সম্পর্ক রাখবে, যাকে বেশি বেশি সময় দিবে, ঠিক তোমার হাসর তার সাথে হবে। তো এখন এই জাহান্নামীরা জাহান্নামের পোড়ানি খাইতে খাইতে কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে। তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে একটা ডাক দিবে, ও জান্নাতি ভাইয়েরা, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ।
এই জাহান্নামীরা তখন বলবো, ও জান্নাতি ভাইরা, তোমরা এত সুন্দর হরেক রকমের সুস্বাদু খাবার খাইতেছ, আল্লাহর রিজিক ভক্ষণ করতেছ, আর সুপেয় পানি তোমরা পান করতেছ, আমাদের এই জাহান্নামের দিকে তোমরা এক ফোঁটা জান্নাতের পানি, একটু সামান্য জান্নাতের খাদ্য আমাদের জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু খাদ্য অথবা পানীয় জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তখন জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা শোনো, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই জান্নাতের খাবার, এই জান্নাতের পানীয় জাহান্নামীদের জন্য হারাম করেছে কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। আমরা এক ফোঁটা জান্নাতের পানি, একটু সামান্য জান্নাতের খাবার তোমাদের দিকে আমরা ছুঁড়ে দিতে পারবো না, কারণ তোমাদের জন্য জান্নাতি খাবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এখন তারা আল্লাহর কাছে দাবি করবে, যারা আমাদেরকে খারাপ পথে, শয়তানের পথে, ইবলিসের পথে, জাহান্নামের পথে আহ্বান করেছিল, তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব আয়াত 66 থেকে 68। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যারা দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করে জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে এমন পোড়ানি পোড়াবে, পোড়ানোর কারণে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। রহিম উদ্দিনকে আর রহিম উদ্দিনের মতো দেখা যাবে না, আব্দুস সাত্তারকে সাত্তারের মতো আর দেখা যাবে না, মিনহাজুল ইসলামকে আর মিনহাজের মতো দেখা যাবে না। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন তাদেরকে এমন পোড়ানি পোড়াবে যে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে আর বোঝা যাবে না সে যে এই মানুষটা। ওই মুহূর্তে এই জাহান্নামীরা আফসোস করে বলবে, আকাঙ্ক্ষা করে বলবে, তারা খুব হতাশাগ্রস্ত হয়ে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, তখন আফসোস করে বলবে, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম দুনিয়ার মধ্যে, কেন আল্লাহকে অনুসরণ করে নাই, কেন আল্লাহর রাসূলকে অনুসরণ করে নাই, কেন আল্লাহর হুকুম মানি নাই, কেন রাসূলের আদর্শ মানি নাই, কেন আল্লাহর কোরআনের অনুসরণ করে নাই, কেন রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলি নাই। আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, দুনিয়ার মধ্যে কেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে নাই। আজকে আমাদের এমন দশা হয়েছে, জাহান্নামের পোড়ানি খাইতে খাইতে আমাদের চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এখন আমাকে আমার মতো আর দেখা যাচ্ছে না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন নেতার অনুসরণ করেছিলাম, এমন বড় ভাইয়ের অনুসরণ করেছিলাম, যেই নেতারা, যেই বড় ভাইরা ছিল বেনামাজি, আমাদেরকেও বানাইছে বেনামাজি। যে বড় ভাইয়েরা, যেই নেতারা নিজেরাও ছিল মদখোর, আমাদেরকেও বানাইছে মদখোর। যেই নেতারা, যেই বড় ভাইয়েরা নিজেরাও ছিল সুদখোর, আমাদেরকেও সুদখোর বানিয়েছে।
যেই নেতারা, যেই বড় ভাইয়েরা নিজেরাও জেনা ব্যভিচার করত আর আমাদেরকেও জেনা ব্যভিচার শিখাইছে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহকে বাদ দিয়ে, নবী রাসূলদেরকে বাদ দিয়ে, আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এমন বখাটে নেতাদের অনুসরণ করেছিলাম, এমন পাপিষ্ঠ বড় ভাইদেরকে অনুসরণ করেছিলাম, তারা নিজেরাও অপরাধী ছিল আর আমাদেরকে অপরাধী বানিয়ে ছেড়েছে। আর সেই অপরাধের কারণে, তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে পোড়াইতেছে, আমাদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গেছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা দুনিয়ার মধ্যে আমাদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে, বাড়ি গাড়ি নারীর লোভ দেখিয়ে, দুনিয়ার বিভিন্ন আরাম আয়েশের লোভ দেখিয়ে ফাদাল্লুনা সাবিলা, সত্য পথ থেকে, নবীর আদর্শ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা থেকে, সুন্নতি আদর্শ থেকে আমাদেরকে বিচ্যুত করে আজকে জাহান্নামী বানিয়ে ছেড়েছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'না কাবীরা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে আপনি যে আযাব দিচ্ছেন, আমাদের উপরে আপনি যে গজব নাজিল করেছেন, আমাদের উপরে যে আপনি লানত নাজিল করেছেন, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত বড় ভাইদেরকে আপনি ডাবল আযাব দেন, আপনি ডাবল লানত দেন, আপনি ডাবল গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেন। চিন্তা করেন, আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মনের কষ্ট নিয়ে তারা বলবে, মনের দুঃখ নিয়ে তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবে ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ, যেই সমস্ত নেতারা আমাদেরকে সিগারেট খাওয়া শিখিয়েছে, যেই সমস্ত নেতারা, যেই সমস্ত বড় ভাইয়েরা আমাদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছে, যেই সমস্ত বড় ভাইয়েরা আমাদেরকে বেনামাজি হওয়া শিখিয়েছে, যেই সমস্ত বেনামাজি, যেই সমস্ত বর্বর, যেই সমস্ত বখাটে নেতারা এবং বড় ভাইয়েরা আমাদেরকে অপরাধ করা শিখিয়েছে, আমাদেরকে চাঁদাবাজি করা শিখিয়েছে, আমাদেরকে সামাজিক অন্যায় অবিচার ব্যভিচার করা শিখিয়েছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবে, আল্লাহ আমাদেরকে যে আযাব দিয়েছেন তাদেরকে ডাবল আযাব দেন। শুধু তাই নয়, ওয়া লা'নহুম লা'নান কাবীরা, আমাদের উপর যে লানত দিয়েছেন এই লানতের ডাবল লানত তাদেরকে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার দ্বারা জিনা করা সম্ভব, যার ভিতরে আল্লাহর ভয় নেই তার দ্বারা চুরি করা সম্ভব, যার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহ যে দেখতেছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ দেখতেছে, আল্লাহ ভিডিও করতেছে, হাসরের ময়দানে এই ভিডিও দেখাইয়ে দেখায় আমাকে শাস্তি দিবে, অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, এই ভয়টা যার অন্তরে নেয় তার দ্বারা সব গুনাহ করা সম্ভব। প্রত্যেকটা বিষয় যাররা যাররা পরিমাণ হিসাব নেবে, যাররা যাররা পরিমাণ হিসাব নেবে। আপনি কেন অযথা এই বাচ্চাটাকে একটা পাও দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিয়েছেন? কেন ফেলে দিয়েছেন? কেন ফেলে দিয়েছেন? শুধু একটা কেনর প্রশ্ন যদি করে, আপনি বসে আছেন চা দোকানে, চা খাইতেছেন, ভালো কথা, কেন পাও দিয়ে ঠেলে এই বাচ্চাটাকে উফুল করে ফেলে দিলেন? শুধু এই কেন শব্দটা যদি আল্লাহ বলে 50,000 বছর চলে যাবে, এই একটা কেনর জবাব দেওয়া সম্ভব হবে না। একটা কেনর জবাব দিতে পারবেন না, একটা কেনর জবাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল আয়াত 7-8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারা, কোন ইমানদার মুমিন মুসলমান এক জাররা পরিমাণ নেক আমলও যদি করে, এক জাররা,
এক যারা, যেমন আপনি প্রতিদিন হাঁটি যাইতেছেন, একটা লোক বোঝা উঠাইতে পারতেছে না, আপনি মাত্র 2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ডে তাকে বোঝাটা উঠাই দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ নেক আমলও যদি কোনো ইমানদার মুমিন মুসলমান করে, হাসরের ময়দানে ওই এক যাররা পরিমাণ আমলের সওয়াবও আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এক যাররা পরিমাণ গুনাহ যদি আপনি করেন সেটারও শাস্তি ভোগ করতে হবে। তবে ঈমান যাদের আছে, ঈমান হলো শর্ত, ঈমান যাদের আছে এই ঈমানদার মুমিন মুসলমানেরা একদিন নয় একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ঈমান যাদের আছে একদিন নয় একদিন জান্নাতে যাবেই। জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার পরে, আপনার গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আবে হায়াত, জীবন নামক একটি কূপ আছে হাসরের ময়দানে। ওই জীবন নামক কূপ আবে হায়াতের মধ্যে আপনাকে গোসল করিয়ে সুপুরুষ বানিয়ে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঈমান শর্ত। ওই যে আমরা রাত্রে কই মাছ ধরি চল দিয়ে, এখন সাথে একটা ডুলা নিয়ে গেছেন, এই ডুলার তলা নাই, বলে না কি নাই? কি নাই? তলা নাই। সারা রাত 50-60টা কই মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখছেন, ঘরে আসে কি একটাও কই মাছ পাওয়া যাবে? একটাও কই মাছ পাওয়া যাবে না, ভাজি করে খাওয়া সম্ভব হবে না, কারণ ডুলার তলা নাই। ঈমান যাদের নাই, ঈমান যাদের নাই, ঈমান যাদের নাই, যত কোটি টাকায় দান খয়রাত করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, কোনো সওয়াব পাওয়া যাবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না, কারণ ঈমান নাই। ডুলার তলা না থাকলে হাজারো মাছ ডুলার মধ্যে রাখলে ঘরে আসি মাছ পাওয়া যাবে না। তদ্রূপ ঈমান যাদের নাই, ঈমান যাদের নাই, তারা হাজারো ভালো কাজ করলেও সেটা সওয়াব পাবে না। আর যদি ডুলার তলা থাকে, সারা রাত ফাতরে ফাতরে ঘুরে মাত্র 2টা কই মাছ পেয়েছেন, এই 2টা কই মাছ যদি আপনি ডুলার মধ্যে রাখেন, ঘরের মধ্যে ফজরের আজান দিয়েছে, এই মুহূর্তে এসে ঘরের মধ্যে ওই 2টা কই মাছ পাওয়া যাবে, এবং সকালবেলা আপনি ভাজি করে একটা স্বামী একটা স্ত্রী 2টা খাইতে পারবেন। সুবহানাল্লাহ না? ব্যাপারটা হলো ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, একদিন নয় একদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে যদি ঈমান থাকে। গুনাহ পরিমাণ, পাপ পরিমাণ, অপরাধ পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া কয়লা 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 করে সমস্ত গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন নামক এই আবে হায়াতের মধ্যে গোসল করাইয়া আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বল না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই জন্য আমাদের যাদের ঈমান আছে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমরা যে গুনাহ করতেছি এই গুনার জন্য আমরা তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। সূরা ফাতার একদম 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, উনি নিষ্পাপ, উনি নিষ্পাপ, উনি নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, উনিও দৈনিক 70 বার, আর হাদিসে আছে উনি দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কয়বার তওবা করি কনছে? হাজারো গুনার ভিতরে ডুবে আছে, আমরা তওবা করি না। যেই নবীর কোনো গুনাহ নাই, কে বলেছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। একদম সূরা ফাতার প্রথমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আগে পরের কোনো গুনাহ নাই। সেই নবী যদি দৈনিক 70 বার অথবা 100 বার তওবা করতে পারে, আর আমরা গুনার মধ্যে ডুবে থাকি, আমরা তওবা করতেছি না। সারা দিন হাঁটতে চলতে ফিরতে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব হবে না।